আজকে আমরা নেমোনিকের সাহায্যে আরো নতুন করে 5টি ওয়ার্ড শিখব। তো প্রথম ওয়ার্ডটি হচ্ছে যে ডিফিডেন্স। ডিফিডেন্স হচ্ছে একটি নাউন যার অর্থ হচ্ছে যে সংকোচ, আত্মবিশ্বাসের অভাব, লাজুকতা, শাইনেস, লেক অফ সেলফ কনফিডেন্স। অর্থাৎ এটা আমরা নেমোনিকের সাহায্যে মনে রাখতে পারি কনফিডেন্সের উল্টা হিসেবে। কনফিডেন্স থাকা যেটা বোঝায়, ডিফিডেন্স থাকা মানে হচ্ছে এর উল্টাটা বোঝায়, মানে সংকোচতা বোঝায় বা আত্মবিশ্বাসের অভাব বোঝায়। কিন্তু আমরা যখন বলি কনফিডেন্স তখন আমরা বুঝি যে আত্মবিশ্বাস থাকা। তো ডিফিডেন্সকে মনে রাখার ওয়ে হচ্ছে যে কনফিডেন্সের সাথে মিলিয়ে পড়া। ইট ইজ দ্য অপোজিট অফ কনফিডেন্স। তো এটা হচ্ছে যে ডিফিডেন্স। সেন্টেন্স হচ্ছে হার ডিফিডেন্স কেপ্ট হার ফ্রম স্পিকিং আপ। তার যে লাজুকতা বা সংকোচতা এটা তাকে মানে কথা বলার থেকে দূরে রাখলো। দেন ডিফিউজ। ডিফিউজ হচ্ছে যে ভার্ব, এর অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, বিস্তৃত, বিস্তার লাভ করা, স্প্রেড, স্ক্যাটার, ডিসপার্স বা ডিস্ট্রিবিউট। তো এটা নেমোনিকের সাহায্যে মনে রাখার উপায় হচ্ছে যে এভাবে চিন্তা করেন যে ডিপ মানে হচ্ছে ডিপ, ফিউজ মানে হচ্ছে ফ্রিজ, ডিপ ফ্রিজ। তো ডিপ ফ্রিজের ইউজ এখান থেকে আসছে হচ্ছে ইউজ। মনে করেন ডিপ ফ্রিজের ইউজ বাড়ছে এখন। আগে তো ঘরে ঘরে ডিপ ফ্রিজ ছিল না মাংস রাখার জন্য, তো এখন দেখা গেছে যে প্রত্যেকের বাড়ি বাড়িতেই এই ডিপ ফ্রিজ থাকে। তো এটা জাস্ট মনে রাখার জন্য যে ডিপ ইউজ থেকে মনে রাখা যায় ডিপ ফ্রিজের ইউজ বাড়ছে, স্প্রেড আউট হচ্ছে। সেন্টেন্স হচ্ছে দ্য ফ্যান হেল্প ডিফিউজ দ্য স্মেল অ্যাক্রস দ্য রুম। ফ্যানটি কি সাহায্য করলো যে স্মেলটা যেন পুরো রুমে ছড়িয়ে পড়ে। তো ডিফিউজ হচ্ছে যে ছড়িয়ে পড়া। দেন ডিগ্রেশন, এটা প্রনাউন্সিয়েশন হচ্ছে ডাইগ্রেশন। ডাইগ্রেশন অর্থ হচ্ছে যে অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা, মূল বিষয় থেকে সরে যাওয়া। ডেভিয়েশন, ডিটোর, স্ট্রিং, ডাইভার্সন। তার মানে হচ্ছে যে মূল যে বিষয়টা আলোচনার বিষয় সেটা থেকে সরে যাওয়া হচ্ছে যে ডাইগ্রেশন। তো এটা আমরা নেমোনিকের সাহায্যে মনে রাখতে পারি এভাবে যে বিকজ অফ ডিপ্রেশন। দেখেন ডাইগ্রেশনের সাথে ডিপ্রেশনের ওয়ার্ডটা অনেকটা কাছাকাছি। তো বিকজ অফ ডিপ্রেশন উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার। তো ডিপ্রেশনে যখন থাকি আমরা আমরা কিন্তু মূল টপিক থেকে সবসময় সরে যাই, মানে কথা বলতে পারি না, সরে যাই। তো এইভাবে মনে রাখা যায় যে ডিগ্রেশন মানে হচ্ছে যে বিকজ অফ ডিপ্রেশন উই মুভ অ্যাওয়ে ফ্রম দ্য সাবজেক্ট ম্যাটার, অর্থাৎ অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা শুরু করে দেয়। তো সেন্টেন্স হচ্ছে হিজ স্পিচ ওয়াজ ফুল অফ ডাইগ্রেশন অ্যান্ড অফ টপিক পয়েন্টস। তার মানে যে স্পিচ বক্তব্য ছিল সেটা পুরোপুরি ছিল অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা। দেন ইনকনগ্রুইটি। ইনকনগ্রুইটি হচ্ছে যে অসামঞ্জস্যতা, অমিল, বেমানান অবস্থা, লেক অফ হারমোনি, মিসম্যাচ, অ্যাবসার্ডিটি। তার মানে হচ্ছে এখানে কোনো তাদের মধ্যে কোনো মিল নাই বা অমিল বা অসামঞ্জস্যতা বোঝায়। তো ইনকনগ্রুইটি খুব সহজে একটা মনে রাখার ওয়ে হচ্ছে যে ইন্ডিয়াতে যে কংগ্রেস দলটা আছে এর মধ্যে কি আছে, মানে সামঞ্জস্যতার অভাব আছে। তো এটা হচ্ছে ইন কংগ্রেস নো ইউনিটি। তার মানে কংগ্রেসের মধ্যে কোনো ইউনিটি নাই। ইনকনগ্রুইটি দেখেন অনেকটা মিলে যায়। কনগ্রুই মানে হচ্ছে কংগ্রেস, কনগ্রুইটি উইটি মানে হচ্ছে যে নো ইউনিটি, কংগ্রেসে কোনো ইউনিটি নাই। সেন্টেন্স হচ্ছে দেয়ার ওয়াজ অ্যান ইনকনগ্রুইটি বিটুইন হিজ ওয়ার্ডস অ্যান্ড অ্যাকশন। তার কথা এবং কাজের মধ্যে অসামঞ্জস্যতা আছে। দেন ফাইনালি ডাইকোটমি। ডাইকোটমি হচ্ছে যে বিভাজন বা দুই ভাগে বিভক্ত, স্প্লিট, ডিভিশন, ব্রাঞ্চিং ইনটু টু পার্টস বা পোলারিটি। আচ্ছা, এটা একটু ভিন্নভাবে মনে রাখতে হবে যে প্রনাউন্সিয়েশন তো ডাইকোটমি, তবে আমরা যদি ভুল প্রনাউন্সিয়েশন করি যেমন দেখতে যেরকম লাগে যে ডিকাটমি, এভাবে মনে রাখতে পারি যে ডিকাটমি অর্থাৎ হচ্ছে যে টমি's dick is cut বা স্প্লিট ইনটু টু পার্টস। এভাবে একটু ডার্টি ওয়েতে এটা মনে রাখা যায় যে ডাইকোটমি হচ্ছে যে দুই ভাগে বিভক্ত হয়ে যাওয়া। সেন্টেন্স হচ্ছে দেয়ার ইজ আ ক্লিয়ার ডাইকোটমি বিটুইন রিচ অ্যান্ড পোর। তো ধনী এবং গরিবের মধ্যে অনেক বেশি বিভাজন দেখা যায়। তো এই হচ্ছে 5টি ওয়ার্ড। রিক্যাপ করলে আমরা একটু দেখতে পাই যে ডিফিডেন্স আমরা কিভাবে বলছিলাম যে কনফিডেন্সের উল্টা হিসেবে মনে রাখতে পারি ডিফিডেন্স, তার মানে হচ্ছে যে কনফিডেন্স না থাকা। ডিফিউজ হচ্ছে যে ডিপ ফ্রিজের ইউজ বাড়ছে, তার মানে স্প্রেড। ডিগ্রেশন হচ্ছে যে ডাইগ্রেশন হচ্ছে যে এটাকে মনে রাখা হচ্ছে যে
হচ্ছে ডিপ্রেশনের উল্টা, মানে উল্টা বলতে ডিপ্রেশনে থাকলে আমরা কি করি, অপ্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করি। তো সেটা হচ্ছে ডাইগ্রেশন, তার মানে হচ্ছে অপ্রাসঙ্গিক। আর ইনকনগ্রুইটি বলছি যে কংগ্রেস দেয়ার ইজ নো ইউনিটি, তার মানে ইউনিটি না থাকা। আর ডাইকোটমি মানে হচ্ছে যে স্প্লিট ইনটু টু পার্টস। তো এই হচ্ছে 5টি ওয়ার্ড। নেক্সট এপিসোডে আমরা আরো নতুন 5টি ওয়ার্ড নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত ধন্যবাদ।